Assalamu alaikum everyone. This is Shamim in front of you. I am back with a new video. In today's short video, I'm just going to teach you the difference between house and home. After finishing this lesson, all of you will be able to understand this lesson clearly. And after finishing this lesson, all of your confusion will be solved, inshallah. So let's kick off. হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি বা গৃহ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? চলুন বিষয়টি ক্লিয়ার করা যাক। হোম এমন একটি জায়গা যেখানে আমরা শান্তিতে থাকতে পারি। এটা মোটামুটি একটি পার্মানেন্ট অবস্থা। হাউস একটি নির্দিষ্ট বিল্ডিং এর ধরনকে বোঝায়। এটা মোটামুটি টেম্পোরারি অবস্থাকে বোঝানো হয়। পয়েন্ট টু বি নোটেড, হাউস এবং হোমের মধ্যে মৌলিক পার্থক্য এটাই বলা যেতে পারে, হাউস প্রত্যেকটা হাউস হোম, কিন্তু প্রত্যেকটি হোম হাউস না। একটি টিনের ঘর এটা একটি হোম, এটাকে আমরা হাউস বলতে পারবো না। সুতরাং বলা যায় প্রত্যেকটি হাউস হোম, কিন্তু প্রত্যেকটি হোম হাউস না। আশা করি বিষয়টি বোঝাচ্ছেন। এবার চলুন দেখা যাক এদের মধ্যে গ্রামাটিক্যালি কি কি ডিফারেন্স রয়েছে। হোম, নরমালি হোমটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে বলে থাকি এবং এই হোমটা নাউন হিসেবেও বসতে পারে। চলুন দুইটা বাক্যের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। আই গো হোম, আমি বাড়িতে যাই। তাহলে আই গো হোম, এই বাক্যে হোম একটি অ্যাডভার্ব এবং এই হোমের পূর্বে আই গো টু হোম হয় নাই, কারণ অ্যাডভার্বের পূর্বে প্রিপোজিশন বসে না। আশা করি বিষয়টি বুঝেছেন। চলুন আরেকটি বাক্য দেখে নেওয়া যাক। শি ইজ গোয়িং টু হার হোম, এই বাক্যে দেখুন হারের পরে হোম বসেছে। হার একটি ডিটারমিনার, আর ডিটারমিনের পরে একটি শব্দ বসলে সেটা হবে নাউন। হোম এই বাক্যে একটি নাউন। লেটস মুভ অন টু দ্য নেক্সট, আই মিন হাউস। হাউস প্রধানত এটা নাউন এবং বাক্যে এটা ভার্ব হিসেবেও বসতে পারে। চলুন দুইটা বাক্যের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে নিই। আই বট আ হাউস, আই এখানে এই বাক্যে একটি ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি নাউন বসে, সুতরাং হাউস এই বাক্যে একটি নাউন। চলুন আরেকটি উদাহরণ দেখা যাক। হি হাউজেস ইন এ ভিলেজ, এই হাউজেস মানে লিভ ইন, বসবাস করা। তাহলে সে গ্রামে বসবাস করে, এই বাক্যে হাউস একটি ভার্ব। আশা করি বিষয়টি বুঝে ফেলেছেন। If you want to improve your spoken English as well as grammar, please subscribe my YouTube channel Uncover English with Shamim. This channel surprisingly boosts your confidence to learn spoken English as well as grammar. So that's all for today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.